নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি নিয়ে এসেছি ডিম তড়কা। তো এটি সবুজ মুগ দিয়ে বানানো। তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই রেসিপিটি। তো এটি বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, টমেটো কুচোনো, আদা আর রসুন বাটা। এখানে আমার পেঁয়াজ রয়েছে 5 থেকে 6টা মিডিয়াম সাইজে, আর লঙ্কা রয়েছে। আর এখানে দেখুন আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন এখানে আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল আর দিয়ে দিলাম বনস্পতি ঘি। এখানে 2 টেবিল চামচ মতন বনস্পতি ঘি আমি দিয়ে দিলাম। আর দেখুন এটা আমি সেদ্ধ করে নিয়েছি। এটা কিন্তু সবুজ মুগ। তো এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, তেলের উপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিলাম লঙ্কা কুচনো। এখানে আমার 8 থেকে 10টা লঙ্কা কুচনো রয়েছে। এটা আমি দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতন করে দেবেন। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। তো পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। তো দেখুন পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। এটা বেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কুচিয়েও নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচনো। এখানে আমার 2টো মিডিয়াম সাইজের টমেটো রয়েছে। আর দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম হলুদ, আর এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা জাস্ট কালার করবে। এবার আমি এগুলো সব মিশিয়ে নেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি স্বাদ অনুসারে, জাস্ট এগুলোকে ব্যালেন্স করবে। তো দেখুন এগুলো আমার কষানো হয়ে গেছে, কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা। এবার আমি এটা ভালো করে নাড়িয়ে নেব যাতে মশলাটা এর সাথে ভালো করে মিশে যায়। তো দেখুন অলরেডি আমার ফুটতে লেগে গেছে। তো এটাকে আমি 7-8 মিনিট ফুটিয়ে নেব। তো এটা আমার হয়ে গেছে 7-8 মিনিট। আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম ঘি। এটা ভালো করে নাড়িয়ে নিলাম। আর আপনাদের কাছে যদি তড়কা মশলা থাকে তাহলে তড়কা মশলাটা দিতে পারেন। তো আমার কাছে যেহেতু এই মুহূর্তে নেই সেজন্য আমি দিতে পারলাম না। আর দেখুন আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি, যেহেতু এটা ডিম তড়কা। তো ডিম দুটো আমি ভালো করে ফেটিয়ে নেব। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমি গরম হতে সময় দেবো। এবার ডিমের মধ্যে আমি একটু দিয়ে দিলাম নুন। এটাকে দেখুন ফেটিয়ে দিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটাকে জাস্ট অনবরত নাড়তে হবে, তাহলেই কিন্তু এটা ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে। তো দেখুন এটা ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। এবার আমি সেদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে যাতে ডিমটা এর সাথে ভালো করে মিশে যায়। তো আমার মেশানোটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা আমার অলমোস্ট ডান। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি। এটা আমি একটু ভালো করে মিশিয়ে নেব সমস্ত তরকার সাথে। তো আমার রান্নাটা দেখুন হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে, আর এটা দেখতেও সুন্দর হয়েছে। আর এর যা গন্ধ ছড়িয়েছে না, কি বলবো। তো আমি এটা এবার সার্ভ করব। তো আমি একটা থালার উপরে তুলে নিচ্ছি আমার ছোট ছেলের জন্য। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান।